আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হঠাৎ কৃষক হয়ে খুব একটা ভাবসাব নিয়ে সারের বস্তাটা কাঁধে তোলার একটা প্ল্যান ছিল। যদিও বা একবারে তুলতে পারিনি, ২ বার ধাক্কা দিয়ে কাঁধ পর্যন্ত তুলতে হয়েছে। যাচ্ছিলাম আমাদের ক্ষেতের দিকে। তার আগে বলে রাখি, আমি গতকাল রাতে বাসায় আসি। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ক্ষেতগুলো একটু দেখতে যাই। দেখি যে ধান ক্ষেতে অনেক ঘাস হয়েছে। তো আশেপাশে দেখলাম অনেকেই ধান ক্ষেতগুলো পরিষ্কার করে ঘাসগুলো তুলে দিয়ে, আগাছাগুলো তুলে দিয়ে সার দিয়েছে। তো ভাবলাম যে আমাদেরও আগাছাগুলো পরিষ্কার করা দরকার। তো দুপুরের আগে পর্যন্ত আগাছাগুলো পরিষ্কার করলাম আমি, সাথে আমার আব্বা ছিল, ছোট ভাই ছিল। তো পরিষ্কার করার পরে ভাবলাম যে সার দিয়ে দেই। তো খুব একটা ভাবসাব নিয়ে মাথায় করে বস্তা নিয়ে গেলাম। মনে হচ্ছিল যে বস্তা নিয়ে হয়তোবা পড়ে যাব, পা স্লিপ করতেছিল। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জায়গা পর্যন্ত গেলাম এবং মাথা থেকে রাখলাম। রাখার পরে একটা ভাবসাব নিলাম, দেখি ঠিক আছে। দেখতেছি যে না, ভালোই পারি। যদিও বা অনেকদিন পরে মাথায় কোনো লোড নিয়েছি। এবার গামলার মধ্যে সারগুলো নিচ্ছি। এর মধ্যে আবার ছিল, লাল সার ছিল। তো লাল সার থাকার কারণে আমার হাতে ধরে, হাত জ্বলতেছিল, বহুদিন পরে কাজ করা, হাত জ্বলতেছিল। তারপরে যাই হোক নিলাম, নিয়ে এই যে ক্ষেতের মধ্যে সারগুলো দেওয়া শুরু করলাম। বাহ, ভালোই পারি। আমি আবার ক্ষেতে সার দেওয়ার কাজটা অনেক আগে থেকেই ভালো পারতাম। ছোটবেলা থেকেই এগুলো কাজ করতাম বাবার সাথে বা বড় ভাইদের সাথে। তো এই কাজে আমি বেশ ভালোই পারদর্শী ছিলাম। আমি ভালোই সার দিতে পারি। ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, বাড়িতে আসলেই যদি কোনো কাজ থাকে, বিশেষ করে সার দেওয়ার কাজ, সেটা আমি খুব ভালো মতোই পারি। তো যেই কথা সেই কাজ, এই যে দিচ্ছি, সার দিচ্ছি, আবার সাবধানে যেন অন্যের ক্ষেতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। সব মিলিয়ে ভালোই। আর আমাদের ক্ষেতগুলোতে পানি ছিল, পানি আছে, যে কারণে এখন সার দিলে সারটা খুব তাড়াতাড়ি কাজে লাগবে। এর আগে তো পানি ছিল, কয়েকদিন আগে পানি ছিল, পানিতে ভরপুর থাকার কারণে তখন সার দেওয়া সম্ভব। পানি থাকার কারণে তখন সার দেওয়া সম্ভব হয়নি। যদি ডুবে যায় তাহলে তো নষ্ট হয়ে যেত। সার দেওয়ার পরে কিন্তু অনেক সময় ধান গাছ দুর্বল হয়ে যায়। তো সেই জায়গা থেকে এতদিন সার দেওয়া হয় নাই। তো এখন পানিগুলো নেমে গেছে, আগাছাগুলোও পরিষ্কার করে দেওয়া হলো, এরপরে সার দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা। আজকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, যদিও দুপুরের আগে হালকা বৃষ্টি ছিল। তো দুপুরের পরে মোটামুটি রোদ উঠছিল আকাশে। তো রোদের মধ্যেই সারগুলো দিয়ে আসি। খুব একটা ভাবসাব নিয়ে কিন্তু দিচ্ছি। আপনারা যারা এই কাজ করেছেন বা খেতে সার দিয়েছেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে একটা আলাদা রকমের মজা আছে। আর যদি সেটা বহুদিন পরে হয় তাহলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমারও অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল, ভালোই লাগতেছিল। আকাশেও রোদ ছিল, সেই সাথে রোদের তাপে গা ঘেমে কপাল দিয়ে পানি পড়তেছিল। শেষ যেহেতু করতে হবে, তাই আর বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না। পাশেই দাঁড়িয়ে আছে আমাদের নাবিল ফয়েজ। নাবিল ফয়েজ কিন্তু মানে কাজ করতে না পারলেও সাথে সাথে যায় সবসময়। বিশেষ করে আমি বাড়িতে আসলে আমার পিছন ছাড়ে না। তো আমার সাথে খেতে গেছে। তো এইভাবেই সারগুলো দিচ্ছিলাম। তো সর্বশেষ এই দিকের এই জমিটাতে, এটাতে সার দিলাম। এটা থেকেও আজকে এই সকালবেলা আগাছাগুলো তুলছি বা ঘাসগুলো তুলে ফেলছি। আপনাদের ওইদিকে কে কি বলে জানি না, আমাদের এদিকে আমরা আগাছা বলি বা ঘাস বলি। তো তোলার পরে এটাই আমাদের শেষ ছিল। কী রকম ফলন হবে সেটা আল্লাহর উপর ভরসা করেই থাকতে হবে। আশা করি ভালো ফলন হবে ইনশাআল্লাহ।